ফামান আদা মিনকুমুল ইয়াওমা মারিদা, রে সাহাবীর দল, তোমাদের মধ্যে আজকে কে এমন আছে যে আজকে একজন অসুস্থ মানুষকে দেখতে গিয়েছিল? সুবহানাল্লাহ। ওয়ালা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আনা, আবু বকর দাঁড়াইছে। আবু বকর বলছিল, ওগো পয়গম্বর, আমি আজকে একজন অসুস্থ মানুষকে দেখেও এখানে উপস্থিত হয়েছি। সুবহানাল্লাহ। পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অভ্যাস ছিল ফজরের নামাজ আদায় করার পর অথবা সাহাবায়ে কেরাম সমবেত হলে বিভিন্ন বিষয় নিয়ে পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে জিজ্ঞাসা করতেন। একদিন পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে লক্ষ্য করে বলছেন, মান আসবাহা মিনকুমুল ইয়াওমা সাইমা, এই আমার সাহাবীরা, তোমাদের মধ্যে আজকে কে রোজা আছে? সুবহানাল্লাহ বলেন। তোমাদের মধ্যে আজকে কে রোজা আছে? ওয়ালা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আনা, সবার মধ্যে কেউ দাঁড়াতে পারেনি, কেউ বলতে পারেনি। আবু বকর দাঁড়াইছে। আবু বকর বলছেন, আনা। সুবহানাল্লাহ। ওগো পয়গম্বর, আমি রোজা আছি। সুবহানাল্লাহ। এরপরে পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার জিজ্ঞাসা করেছেন, ফামান তাবিআ মিনকুমুল ইয়াওমা জানাজা, তোমাদের মধ্যে কে এমন আছে আজকে জানাজার নামাজে উপস্থিত হয়েছিল? কোন ব্যক্তি মৃত্যুবরণ করেছে, তারা জানাজার নামাজে উপস্থিত হয়েছিল, কে এমন আছে? হাতটা উঁচু করে দেখাও। কেউ হাত তুলতে পারেনি, দাঁড়াইছে। ওয়ালা আবু বকরিন আনা। সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়াইছে। আবু বকর বলছে, ওগো পয়গম্বর, আজকে আমি নিজে জানাজার নামাজ পড়ে আসছি। সুবহানাল্লাহ। এরপরে পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার জিজ্ঞাসা করেছেন, ফামান আতামা মিনকুমুল ইয়াওমা মিসকিনা, তোমাদের মধ্যে কে এমন আছে আজকে গরিব অসহায় মানুষকে খানা খাওয়াইছে? সুবহানাল্লাহ বলেন। ওয়ালা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আনা, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়াইছেন, ওগো পয়গম্বর, আজকে আমি খানা খাওয়াইছি। সুবহানাল্লাহ। এরপরে পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার জিজ্ঞাসা করছেন, ফামান আদা মিনকুমুল ইয়াওমা মারিদা, রে সাহাবীর দল, তোমাদের মধ্যে আজকে কে এমন আছে যে আজকে একজন অসুস্থ মানুষকে দেখতে গিয়েছিল? সুবহানাল্লাহ। ওয়ালা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আনা, আবু বকর দাঁড়াইছে। আবু বকর বলছিল, ওগো পয়গম্বর, আমি আজকে একজন অসুস্থ মানুষকে দেখেও এখানে উপস্থিত হয়েছি। সুবহানাল্লাহ। চিন্তা করে দেখেন, একদিনে 4টি কাজ করেছে। কোন সাহাবী দাঁড়াতে পারেনি, হাত তুলতে পারেনি। আবু বকর 4টের ব্যাপারে আবু বকর দাঁড়াইছে। কে রোজা রাখছে? আবু বকর বলছে, আমি রোজা রাখছি। কে জানাজার নামাজে উপস্থিত হয়েছিল? আবু বকর দাঁড়াইছে। কে গরিবকে খাওয়াইছে? আবু বকর দাঁড়াইছে। কে অসুস্থ মানুষকে দেখতে গিয়েছিল? আবু বকর দাঁড়াইছে। পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাইকে লক্ষ্য করে বলছেন, মাস্তামানা ফিমরিন ইল্লা দাখালাল জান্নাহ, যে ব্যক্তির মধ্যে একসাথে এই 4টা জিনিস পাওয়া যাবে সে জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। চিন্তা করে দেখেন, 4টা জিনিস আমরা জানাজার ব্যাপারেও দেখা যায় আমরা বেশি গুরুত্ব দেই না। মারা গেছে হোক, মানুষ মারা গেছে, মানুষ জানাজা পড়বে, দাফন কাফন করবে, গুরুত্ব দেই না। নফল রোজার ব্যাপারেও গুরুত্ব দেই না। কয়জন আছে আমরা প্রতি মাসে 2-1টা করে রোজা পালন করি? এরপরে গরিব অসহায় মানুষকে খাওয়ানো সেটাও আমরা করি না।
একজন অসুস্থ মানুষ সে বিছানায় পড়ে আছে, তাকেও দেখতে যায় না। এই 4টা জিনিসের ব্যাপারে আমাদের অবহেলা। এই 4টার মধ্যে থেকে 3টা এমন যেগুলো সেবামূলক কাজ। প্রথমটা রোজা, এটা শুধু নিজের জন্য। বাকি 3টা সেবামূলক কাজ, ভালো কাজে যদি অংশগ্রহণ করা, মানুষের জন্য করা, কিন্তু আমরা এই কাজগুলো করি না। আবু বকর এমনি আবু বকর হয়নি। আবু বকর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিটা হাদিস তিনি মেনে চলার চেষ্টা করতেন, যার কারণে আবু বকর হয়েছে। সুবহানাল্লাহ, আবু বকর সিদ্দিক হয়েছেন।